আজকে আমরা এই ভিডিওর জন্য একটি আকর্ষণীয় থাম্বনেইল ডিজাইন করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ক্যানভা ব্যবহার করে বিভিন্ন ধরনের লোগো, ব্যানার, পোস্টার, লিফলেট সহ আরও অনেক ডিজাইন তৈরি করতে পারবেন। তাই কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আপনার পছন্দের যে কোনো ব্রাউজার ওপেন করুন। এরপর ব্রাউজারের সার্চ বারে ক্যানভা এর অফিসিয়াল ওয়েবসাইট ক্যানভা লিখে এন্টার চাপুন। এরপর সার্চ রেজাল্টে যে প্রথম লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পর ক্যানভার হোম পেজ দেখতে পাবেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য প্রস্তুত টেমপ্লেট পাবেন। এইটা দিয়ে ফটো এডিটিং, এটা দিয়ে ইমেল এডিটিং, এটা দিয়ে ওয়েবসাইট এডিটিং, ভিডিও লেয়ার এডিটিং ইত্যাদি করতে পারবেন। নতুন ব্যবহারকারীদের জন্যও এটি খুব সহজ এবং ব্যবহার বান্ধব একটি ডিজাইন প্ল্যাটফর্ম। এখন হোম পেজের নিচের দিকে লক্ষ্য করুন। এখানে ওয়ার্ক নামে একটি অপশন দেখতে পাবেন। আপাতত আমাদের এই ভিডিওতে এই অপশনটির কোনো প্রয়োজন নেই। এরপর প্রজেক্টস অপশনটি দেখতে পাবেন। আপনারা ক্যানভাতে যেসব ডিজাইন বা প্রজেক্ট তৈরি করবেন সেগুলো এই অংশে সংরক্ষিত থাকবে। পরবর্তীতে এখান থেকে আপনার পুরনো ডিজাইনগুলো দেখতে ও এডিট করতে পারবেন। এরপর রয়েছে টেমপ্লেটস অপশন। আমাদের আজকের মূল কাজ এখানে, কারণ ক্যানভায়ের অসংখ্য প্রস্তুত টেমপ্লেট এই সেকশনে পাওয়া যায়, যেগুলো ব্যবহার করে খুব সহজেই পেশাদার মানের ডিজাইন তৈরি করা যায়। এখন আমরা এখানে যে ধরনের ডিজাইন তৈরি করতে চাই সেটির নাম লিখে সার্চ করব। যেহেতু আমরা একটি ইউটিউব থাম্বনেইল ডিজাইন করতে চাই, তাই সার্চ বক্সে ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ দিন। সার্চ করার পর আপনারা হাজার হাজার প্রস্তুত থাম্বনেইল টেমপ্লেট দেখতে পাবেন। এসব টেমপ্লেট নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে খুব সহজেই ব্যবহার করা যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো। কিছু টেমপ্লেটের নিচে বা পাশে মুকুট বা ক্রাউন আইকন দেখতে পাবেন। এগুলো ক্যানভা প্রো এর প্রিমিয়াম টেমপ্লেট, অর্থাৎ এগুলো ব্যবহার করতে ক্যানভা প্রো সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। আর যেসব টেমপ্লেটে এই মুকুট আইকন নেই সেগুলো সম্পূর্ণ ফ্রি এবং সবাই ব্যবহার করতে পারবেন। তবে আপনাদের কাছে যদি ক্যানভা প্রো থাকে তাহলে ফ্রি ও প্রিমিয়াম উভয় ধরনের টেমপ্লেটই ব্যবহার করতে পারবেন। এখন আপনারা নিজেদের পছন্দ মতো একটি টেমপ্লেট নির্বাচন করে নিন। আমরা এই টেমপ্লেটটি নির্বাচন করেছি। টেমপ্লেটের উপর ক্লিক করার পর কাস্টমাইজ দিস টেমপ্লেট অপশনে ক্লিক করুন। এরপর ক্যানভা আপনাকে এডিটিং পেজে নিয়ে যাবে। এখান থেকেই আপনারা থাম্বনেইলের সকল ধরনের পরিবর্তন করতে পারবেন, যেমন টেক্সট পরিবর্তন করা, ছবি যোগ করা, ছবি পরিবর্তন করা, রং পরিবর্তন করা, বিভিন্ন এলিমেন্ট যুক্ত করা এবং নিজের প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ ডিজাইনটি কাস্টমাইজ করা। সহজ কথায় থাম্বনেইল ডিজাইনের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের কাজই এই এডিটিং পেজ থেকে করা যায়। এখন আমরা এই টেমপ্লেটে থাকা ছবিটি সরিয়ে দিয়ে আমাদের নিজেদের একটি ছবি ব্যবহার করব। এজন্য প্রথমে ছবিটির ওপর ক্লিক করে সেটি সিলেক্ট করুন। এরপর ডিলিট বাটনে চাপুন, তাহলে ছবিটি মুছে যাবে। এখন বাম পাশের মেনু থেকে আপলোডস অপশানে ক্লিক করুন। এরপর আপলোড ফাইলস বাটনে চাপ দিয়ে আপনার ডিভাইস থেকে যে ছবিটি ব্যবহার করতে চান সেটি নির্বাচন করুন। ছবিটি আপলোড হয়ে গেলে সেটির ওপর ক্লিক করুন অথবা ড্র্যাগ করে ডিজাইনের মধ্যে নিয়ে আসুন। এরপর প্রয়োজন অনুযায়ী ছবিটির আকার, অবস্থান এবং অন্যান্য সেটিংস পরিবর্তন করে থাম্বনেইলে সুন্দরভাবে বসিয়ে নিন। এরপর থাম্বনেইলে থাকা লেখাগুলোর মধ্যে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো রেখে দেব এবং যেগুলোর প্রয়োজন নেই সেগুলো ডিলিট করে দেব। কোনো লেখা পরিবর্তন করতে চাইলে সেই লেখার ওপর ক্লিক করুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী নতুন লেখা লিখে দিন। ভিডিওটি অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ না করার জন্য আমরা আগে থেকেই আমাদের প্রয়োজনীয় লেখাগুলো নোটবুকে লিখে রেখেছি। এখন সেখান থেকে লেখাগুলো কপি করে এনে এখানে পেস্ট করে দেব। এতে সময় বাঁচবে এবং দ্রুত থাম্বনেইল ডিজাইন সম্পন্ন করা যাবে। প্রয়োজনে লেখার ফন্ট, রং, সাইজ এবং অবস্থানও পরিবর্তন করে আরও আকর্ষণীয় করে নিতে পারবেন। ক্যানভা দিয়ে শুধু নতুন ডিজাইন তৈরি করাই নয়, যে কোনো ছবি, ব্যানার, পোস্টার বা অন্যান্য ডিজাইন কিভাবে এডিট করতে হয় সেটিও করা যায়। তবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মূলত ক্যানভায়ের বেসিক ব্যবহার এবং থাম্বনেইল ডিজাইন করা শিখব। এখন উপরের দিকে লক্ষ্য করলে একটি সংখ্যার পাশে প্লাস এবং মাইনাস বাটন দেখতে পাবেন। এটি মূলত লেখার ফন্ট সাইজ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। আপনি যদি প্লাস বাটনে চাপ দেন তাহলে আপনার লেখার আকার বড় হবে,
আর মাইনাস বাটনে চাপ দিলে লেখার আকার ছোট হয়ে যাবে। এভাবে আপনার থাম্বনেইলের প্রয়োজন অনুযায়ী লেখাগুলোকে বড় বা ছোট করে নিতে পারবেন, যাতে লেখাগুলো দেখতে আরও সুন্দর ও আকর্ষণীয় লাগে। এখন আমরা আবার আমাদের নোটপ্যাডে আগে থেকে লিখে রাখা টেক্সটগুলো কপি করে এখানে পেস্ট করে দেব। এরপর থাম্বনেইলের ডিজাইন অনুযায়ী লেখাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে নেব। মনে রাখবেন, একটি ভালো থাম্বনেইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কম কথায় স্পষ্ট বার্তা দেওয়া। তাই অপ্রয়োজনীয় বেশি লেখা ব্যবহার না করে সংক্ষিপ্ত, আকর্ষণীয় এবং ভিডিওর বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেক্সট ব্যবহার করুন। এখান থেকে আপনারা চাইলে আগে থেকে থাকা কোনো টেক্সট বক্স কপি করে নতুন একটি লেখার জন্য ব্যবহার করতে পারেন। এতে একই ফন্ট, রং এবং ডিজাইন বজায় থাকবে, ফলে কাজ করা আরও সহজ হবে। এছাড়াও উপরের মেনুতে টেক্সট অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে নতুন করে একটি টেক্সট বক্স যোগ করতে পারবেন। এরপর সেই টেক্সট বক্সে আপনার প্রয়োজনীয় লেখা লিখে নিতে পারবেন। প্রয়োজনে টেক্সটের ফন্ট, সাইজ, রং এবং অবস্থান পরিবর্তন করে ডিজাইনের সঙ্গে মানানসই করে নিন। একটি সুন্দর থাম্বনেইলের জন্য লেখাগুলো পরিষ্কার, আকর্ষণীয় এবং সহজে পড়া যায় এমনভাবে সাজানো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে আগে থেকে থাকা একটি টেক্সট বক্স কপি করে পেস্ট করব। এরপর সেই টেক্সট বক্সে আমাদের নোটপ্যাডে আগে থেকে লিখে রাখা বিষয়বস্তু কপি করে এনে পেস্ট করে দেব। লেখাগুলো পেস্ট করার পর থাম্বনেইলের ডিজাইন অনুযায়ী সেগুলোকে প্রয়োজন মতো সাজিয়ে নেব। প্রয়োজনে ফন্টের সাইজ, রং, অবস্থান এবং স্টাইল পরিবর্তন করে লেখাগুলোকে আরও আকর্ষণীয় ও স্পষ্ট করে তুলতে পারেন। এখন আমরা লেখাগুলোর রং পরিবর্তন করব। এজন্য প্রথমে যে লেখাটির রং পরিবর্তন করতে চান সেই টেক্সটের ওপর ক্লিক করে সেটি সিলেক্ট করুন। এরপর ওপরের টুলবারে টেক্সট কালার অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের রঙের তালিকা দেখা যাবে। সেখান থেকে আপনার পছন্দের রঙটি নির্বাচন করে দিন। কোন রঙটি সবচেয়ে ভালো দেখায় তা নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন রং ব্যবহার করে দেখতে পারেন, যেমন লাল, কালো, সাদা, হলুদ বা অন্যান্য রং ব্যবহার করে দেখুন। যে রঙটি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সবচেয়ে বেশি মানানসই এবং সহজে পড়া যায় সেটিই নির্বাচন করুন। মনে রাখবেন, থাম্বনেইলের লেখাগুলো যত বেশি স্পষ্ট ও আকর্ষণীয় হবে, দর্শকের নজর তত বেশি আকৃষ্ট হবে। তাই শুধুমাত্র সুন্দর রং নয়, এমন রং ব্যবহার করুন যা লেখাকে পরিষ্কারভাবে ফুটিয়ে তোলে। আমরা এই লেখার জন্য হলুদ এবং লালের মিশ্রিত একটি আকর্ষণীয় রং ব্যবহার করব, কারণ এই ধরনের রং সাধারণত ইউটিউব থাম্বনেইলে বেশি নজর কাড়ে। এখন লেখাটিকে আরও সুন্দর ও প্রফেশনাল দেখানোর জন্য আমরা এর ফন্ট স্টাইল পরিবর্তন করব। এজন্য লেখাটির ওপর ক্লিক করে সেটি সিলেক্ট করুন। এরপর ওপরের টুলবারের একদম বাম পাশে থাকা ফন্ট স্টাইল অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর বিভিন্ন ধরনের ফন্ট ও স্টাইল দেখতে পাবেন। সেখান থেকে একে একে কয়েকটি ফন্ট সিলেক্ট করে দেখুন এবং কোনটি আপনার ডিজাইনের সঙ্গে সবচেয়ে ভালো মানায় তা নির্বাচন করুন। মনে রাখবেন, থাম্বনেইলের জন্য এমন ফন্ট ব্যবহার করা ভালো যা বড়, স্পষ্ট এবং সহজে পড়া যায়, কারণ দর্শক প্রথমেই থাম্বনেইলের লেখা দেখে ভিডিও সম্পর্কে ধারণা নেয়। তাই সুন্দর রঙের পাশাপাশি উপযুক্ত ফন্ট নির্বাচন করাও খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা একে একে থাম্বনেইলের সকল লেখার ফন্ট পরিবর্তন করে নেব। প্রতিটি টেক্সট সিলেক্ট করে ডিজাইনের সঙ্গে মানানসই ফন্ট নির্বাচন করুন, যাতে পুরো থাম্বনেইলটি দেখতে আরও আকর্ষণীয় এবং পেশাদার লাগে। এরপর প্রয়োজন অনুযায়ী প্রতিটি লেখার স্টাইল, সাইজ এবং অবস্থানও ঠিক করে নিন। কোনো লেখা বেশি বড় বা ছোট মনে হলে সেটিও সমন্বয় করে নিন। সবশেষে আগের মতো করে লেখাগুলোর রং পরিবর্তন করুন। ডিজাইনের সঙ্গে সবচেয়ে ভালো মানায় এমন রং নির্বাচন করুন এবং চেষ্টা করুন গুরুত্বপূর্ণ লেখাগুলোকে এমন রঙে রাখতে যাতে সেগুলো সহজেই দর্শকের নজরে আসে। এভাবে ধাপে ধাপে সকল টেক্সটের ফন্ট, ডিজাইন এবং রং ঠিক করে নিলে আপনার থাম্বনেইলটি আরও সুন্দর, আকর্ষণীয় এবং পেশাদার মানের দেখাবে। এখন চাইলে আমরা থাম্বনেইলের নিচের অংশে আরও কিছু তথ্য যোগ করতে পারি, যেমন আমাদের ইমেল ঠিকানা। নিচে যদি আগে থেকে কোনো লেখা থাকে তাহলে সেটি মুছে দিয়ে সেখানে আমাদের নিজের ইমেল ঠিকানাটি লিখে দেব।
এবার ইমেলের পাশে একটি জিমেইল আইকন যোগ করার জন্য এলিমেন্টস অপশনে চলে যাব। এরপর সার্চ বক্সে জিমেইল লিখে সার্চ করুন। দেখুন, এখানে জিমেইলের বিভিন্ন ধরনের আইকন এবং গ্রাফিক্স দেখা যাচ্ছে। এগুলোর মধ্যে থেকে আপনার পছন্দ মতো একটি আইকন নির্বাচন করুন এবং সেটিকে থাম্বনেইলের উপযুক্ত স্থানে বসিয়ে দিন। এরপর আইকনের আকার এবং অবস্থান ঠিক করে ইমেল ঠিকানার পাশে সুন্দরভাবে সাজিয়ে নিন। এতে আপনার থাম্বনেইলটি আরও তথ্যবহুল এবং পেশাদার দেখাবে।